نحمده ونستعينه ونستغفره أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ, কিন্তু তারা আপনাকে নির্বংশ বলে। তারাই নির্বংশ, কিন্তু তারাই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছেন, মান দিয়েছেন। এই জান মাল আল্লাহর রাস্তায় বিনিয়োগ করতে হবে, আর আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে খরিদ করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা নামাজ কায়েম করো, নেক আমল বেশি বেশি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। যেরকম ভাবে কুরবানি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি করো। নামাজ পড়ো, তোমার পালনকর্তার উদ্দেশ্যে এবং কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে দুনিয়াতে কুরবানি করেছেন, ওইরকম ধরনের কুরবানি আমাদের সবাইকে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার করার জন্য আল্লাহ তাআলা তার ছেলেকে স্বপ্ন দেখাইছেন, 2 দিন তার স্বপ্ন দেখাইছেন যে তোমার ছেলে ইসমাঈলকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে 2-3 বার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় সদকা করেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান যে তোমার ছেলেকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতেছে যে সত্য স্বপ্ন দেখাইছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য বাসা থেকে সব প্রস্তুতি করে নিয়ে যাইতেছেন। তারপরে কুরবানি করার জন্য জবাই করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে জবাই করেন। এর যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উঠায়া ইসমাঈল আলাইহিস সালামকে উঠায়া এর পরিবর্তে কাদুল্লাহ আল্লাহ হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা পরীক্ষায় পাস করেছেন। এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে পছন্দের বস্তু হলো তার ছেলে। তার ছেলেকে বেশি মহব্বত করে না, আল্লাহকে বেশি মহব্বত করেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ইখলাসের সাথে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর দেওয়া জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। জন্য বলেছেন যে কুরবানি এবং তোমার আমার হায়াত এবং জীবন এবং মরণ এবং সব কিছু আল্লাহর জন্য দিতে হবে। আমি রক্ত এবং গোশত এবং গরুর হাড়, গরুর শিং, গরুর খুর, কোনো কিছুই আল্লাহর রাস্তা আল্লাহর কাছে পৌঁছায় না। একমাত্র আল্লাহর কাছে পুরায়, আল্লাহর কাছে পৌঁছায় তাদের ইখলাস, তাদের নিয়ত। এই কুরবানি কার জন্য হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি হয়েছে না মানুষকে দেখানোর জন্য কুরবানি হয়েছে?
একমাত্র আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন তারা সবাইকে এবং আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আর আল্লাহ তাআলা আমাদের মাল থেকে হযরত ইব্রাহিম আমাদের মাল থেকে আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন আমিন। আমাকে আপনাকে এরকম ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে, নৈকট্য আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে। কুরবানির দ্বারা কুরবানি অনেক একটা সওয়াবের একটা ফজিলত, যে কুরবানির ভিতরে দাঁড়ায় মহিষ, উট, দুম্বা, গরু, বেড়া, ছাগল প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেক দেওয়া হবে। যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য কুরবানি করবেন তাদেরকে এই নেক দেওয়া হবে। আল্লাহ তাআলার নিকটে কোন জন্তুর কোন গোশ, রক্ত, খুর এবং কোনো কিছু পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তা সে কার জন্য কুরবানি করেছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন নাকি মানুষকে দেখানোর জন্য। কাল কিয়ামতের ময়দানে ওই পশুর খুর, ওই পশুর খুর এবং শিং লোম আল্লাহ তাআলার নিকটে হাজির করা হবে। এইগুলার ওজন পরিমাণে তাকে নেক দেওয়া হবে। এই জন্য আমরা যে কুরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য হায়াত, আল্লাহর জন্য মৃত্যু, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য। আল্লাহ তাআলার কাছে অন্য কোনো জিনিস চাইবে না, একমাত্র আল্লাহ তাআলার নিকটে সে কার জন্য কুরবানি করতে পারে ইখলাস তার তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের জান আমাদের মাল থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।